আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই আমার সালাম গ্রহণ করবেন। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার মুক্তা কুমকুম ইউটিউব চ্যানেলে আমি আজকে কচুরলতি দিয়ে কচুর বই দিয়ে চিংড়ি মাছের মাথার মাংস একটা সুন্দর মজাদার রান্না করব। আপনারা সবাই আমার ভিডিওটি দেখতে থাকুন। আপনারা বাসায় এইভাবে ভিডিওটি ট্রাই করে দেখবেন। কড়াইয়ে তেল দিয়ে দিব সামান্য পরিমাণে। আমি আদা, রসুন, পেঁয়াজ, গরম মশলা বেটে রেখেছিলাম। এই যে এখন আমি তিন চামচ মশলা এর ভিতরে দিয়ে দিলাম। শুকনা মরিচের গুঁড়া প্রায় 1 চা চামচ মতো দিয়ে দিলাম। হলুদ গুঁড়া পরিমাণ মতো, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, কাঁচা মরিচ কুচি খালি করে রেখেছিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো। সরিষা বাটা বেটে রেখেছিলাম, সরিষা বাটা দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ। একটু পানি দিয়ে দিলাম। সাধারণত সবাই নারকেলের দুধ দিয়ে রান্না করে, আমিও নারকেলের দুধ দিয়ে রান্না করি। আমি আজকে গুঁড়া দুধ দিয়ে একটু কচুর বই রান্না করব। দেখেন, এটা আমার একটি স্পেশাল রান্না। এই হচ্ছে চিংড়ি মাছের মাথার মাংস এবং পা। আমি এটা এখন লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব একটু। এই হচ্ছে আমি হলুদ গুঁড়া দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি এখন মাখিয়ে নেব। এখন আমি এটা তেলের পরে দিয়ে ভেজে নেব। আমি এখন একটা কড়াইয়ে তেল দিয়ে দেব ফ্রাই প্যানে। আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এটা দেখুন আমি ভেজে নিয়েছি। এখন আমি এটা শিলপাটায় বেটে নেব। আমি এটা এখন শিলপাটায় বেটে নিচ্ছি। আমি এই বাটা চিংড়ি মাছের মাথার মাংসটুকু দিয়ে কচুর বই রান্না করব। অনেক মজাদার হবে রান্নাটা। আপনারা সবাই এইভাবে রান্নাটা ট্রাই করে দেখবেন। দেখুন আমার বাটা হয়ে গেছে চিংড়ি মাছের মাথার মাংসটুকু। মাথার পাগুলো আলাদা করে রেখেছিলাম, এর মধ্যে এখন আমি এটা উঠিয়ে দেব। এবার অ্যাড করে দেব চিংড়ি মাছ বাটা। এবার দিয়ে দেব 1 টেবিল চামচ চিনি, আর একটু সামান্য পরিমাণে বেশি দিয়ে দিলাম। এবার আমি কচুরলতিগুলো এর মধ্যেও দিয়ে দেব, দিয়ে কষিয়ে নেব। আমি এটা এবার একটু কষিয়ে নেব। এটা ঢেকে দেব, এখন কিছুক্ষণের জন্য অপেক্ষা করব। আমি ঢাকনাটা আরেকটু খুলব, নেড়ে দিব। আমি এখন এতে সামান্য পরিমাণে পানি দিয়ে দেব। এবার আমি কচুরলতিটা হওয়া পর্যন্ত অপেক্ষা। আমি ঢাকনাটি আবার খুলব। দেখুন তেল উঠে এসেছে। আমার রান্নাটি প্রায় হয়ে এসেছে। দেখি কেমন মজা এবং লবণ হয়েছে কিনা।
বন্ধুরা লবণ টবণ সবই কমপ্লিট। আপনারা সবাই বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, এত মজাদার একটি রেসিপি। চুললতি রান্নাটা দেখুন আমি পরিবেশন করছি। এত মজাদার এবং টেস্টি একটা রান্না, অনেক সুন্দর, খুবই মজাদার একটি রান্না। আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি। আল্লাহ হাফেজ।